হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বলবো সোমবার শিবরাত্রিতে ঠিক এই সময় শিবলিঙ্গে জল ঢালুন, মনের সব ইচ্ছা বাসনা পূরণ হবেই। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। সারা দেশ জুড়ে পালন হয়ে থাকে মহাশিবরাত্রি। শিবের মতো বর পাবার জন্য অবিবাহিত মহিলারা সারা দিন উপবাস থেকে শিবের মাথায় জল ঢালে। বিবাহিত মহিলা ও পুরুষরা এই পূজায় সামিল হয়ে থাকেন। আগামী 4 মার্চ 19শে ফাল্গুন সোমবার শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীর ঠিক কোনো সময় শিবের মাথায় জল ঢাললে সবচেয়ে বেশি পুণ্য অর্জন করা যায় ও মনের ইচ্ছা পূরণ হবে তা আমরা এই ভিডিওটিতে বলবো। শিবের পবিত্র সংখ্যা হলো 5। শিব মন্ত্রের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মন্ত্র ওম নমঃ শিবায়। যে মন্ত্রটি 5টি অক্ষর দ্বারা গঠিত। সনাতন 5 ধর্ম অনুযায়ী এই ফাল্গুন চৈত্র মাসে চতুর্দশীতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ এই রাতে শিব ও শক্তির মিলন ঘটেছিল। শাস্ত্র অনুযায়ী এই চতুর্দশীতে ভগবান শিব লিঙ্গ রূপ ধারণ করে থাকেন বলে প্রচলিত। পুরাণ অনুযায়ী এই শিব চতুর্দশীর রাত হলো বছরের সবচেয়ে অন্ধকার গভীরতম রাত। আর এই চতুর্দশীর মহাপুণ্য তিথিতে সবাই শিবের মাথায় জল ঢেলে বর লাভ করতে চান। কিন্তু যদি বলা হয় শিবের মাথায় জল ঢালার সবচেয়ে পবিত্র সময় কোনটি, তা হলো নিষিদ্ধকলা। এই নিষিদ্ধকলা তিথিতে শিবের মাথায় জল ঢাললে সবচেয়ে পুণ্য লাভ করা যায়। শাস্ত্রমতে এই নিষিদ্ধকলা থেকে শিবলিঙ্গ রূপ ধারণ করেন ধরাধামে। নিষিদ্ধকলা হলো ফাল্গুন মাসে চতুর্দশীতে কোনো এক সময় যখন চাঁদের একটিমাত্র অংশ দৃশ্যমান হয়। নিষিদ্ধকলা চাঁদের এই অংশ চলে যাবার পরের সময়টি, অর্থাৎ কৃষ্ণপক্ষের শেষ সময়কে উল্লেখ করা হয়। এই নিষিদ্ধকলা দেখতে বাঁকা চাঁদের এক অংশ। এই অংশ বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না। আপনাকে হিসেব করে পঞ্জিকা দেখে এই চাঁদের গণনা জেনে নিতে হবে। যেই সময় চাঁদের এই কলা দৃশ্যমান হবে চতুর্দশীতে, বাবা সেই সময় শিবলিঙ্গ রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। সেই সময় শিবলিঙ্গে দুধ বা জল ঢাললে সৌভাগ্যের অধিকারী হওয়ার কথা।